হাই, আমি অনুশ্রী চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভালোই আছি। তো হঠাৎ করে প্ল্যানিং হয় যে কামাখ্যা মায়ের দর্শনে যাব 7 দিন আগেই, তখনই টিকিট করা হয় ট্রেনের জন্য। আর এদিকে মাও আমাকে আগিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলো। আর এদিকে মায়ের শরীরটাও একটু খারাপ ছিল, মায়ের মুখ থেকে তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমার তো টিকিট আগে থেকে ছিল, মায়ের জ্বর হয়ে গেছিলো, তো চলেই গেছিলাম। মা বলে যা কিছু হবে না। তো যাই হোক, মায়ের দর্শনে যাচ্ছি, আশা করি আমার মাকে ভালোই রাখবে, আর ভালো রেখেছিলই। আর তারপরে মা আমাকে এগিয়ে দেয়, আর আমি তারপরে চলে আসি দিদির বাড়িতে। যেহেতু রাত্রেবেলা আমরা 3টার সময় বেরোবো, তার জন্য আগের দিনই চলে এসেছিলাম। আর দেখো 2:30 বেজে গেছিলো, তখন আমরা স্নান টান করে আলতা পরে নিয়েছিলাম, যেহেতু মায়ের দর্শনে যাব। তো যাই হোক, পরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। এদিকে ফুপুও রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য, আর দিদিও আলতা পরে নিয়েছিল, তারপরে পূজাও করে নিয়েছিল। যেহেতু কোনো কাজে আমরা শুভ কাজে বের হলে বা কোনো কোথাও গেলে আমরা পূজা করেই বের হই, তার জন্য দিদিও পূজা করেছিল। তারপরে যেহেতু আমাদের বারসই থেকে ট্রেন ছিল 5টার সময়, তো তার জন্য আমরা 2:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে একটা টোটো ভাড়া করে নিয়েছিল রাত্রেবেলা, যেহেতু যাবো, আর তখন যেহেতু কোনো কিছুই পাবো না গাড়ি টাড়ি, তাই জন্য আগে থেকেই বলা হয়েছিল। আর এদিকে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা করছিল রাত্রেবেলা, তার জন্য এদিকে ফুপুকে একটা স্টল দিয়ে দিয়েছিল। আর এদিকে চলে এসেছিলাম তারপরে আমরা বারসই স্টেশনে। আর তারপরে এসে দেখি আমাদের ট্রেনটা মোটামুটি 2-2.5 ঘন্টা লেট। তো যাই হোক, 2-2.5 ঘন্টা স্টেশনে বসেছিলাম, বলতে পারো রাত্রি থেকে জেগে আছি, আর পুরো এনার্জি নাই কোনো। আর যেই এক্সাইটেডমেন্টটা নিয়ে যাওয়ার ছিলাম আমরা, সেই এক্সাইটেডটা আমাদের 2 ঘন্টা লেটের জন্য চলে গেল এক্সাইটেডমেন্ট। আর এদিকে তারপরে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক খিদাও পেয়ে গেছিলো। তারপরে চলে আসে আমাদের ট্রেন, যেখানে 6টায় না 5টার সময় আসার কথা ছিল, সেখানে 7টা বেজে গেছিলো। তারপরে ট্রেনে উঠে খেয়ে নিয়েছিলাম লুচি, এদিকে বাঁধাকপি তরকারি করেছিল দিদি, আর দিদি শ্বশুরবাড়ি থেকে নিয়েছিল লিট্টি, আর দিদি আবার নিয়েছিল সুজি। তো সব কিছু খাওয়ার পর আমরা, যেহেতু উপরে শিফট ছিল, তো চলে গেছিলাম উপরে। আর এদিকে দেখো ট্রেনের কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম বাইরে থেকে। আর এদিকে পাহাড়, জঙ্গল, জল সব কিছু দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম তারপরে কামাখ্যাতে। তো যাই হোক, আমার তো ভালোই লাগলো ট্রেন জার্নিটা। যদি রাত্রে হতো তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, এতজন যেহেতু যাচ্ছিলাম, তাই জন্য রাত্রে টিকিট পাওয়া হয়েছিল না। তো তারপরে আমরা লিফটে করে চলে আসি স্টেশনে। আর যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, তার জন্য লিফটেই এসেছিলাম। আর অনেকে যারা বয়স্ক ছিল তারা একটু ভয় পাচ্ছিল। আর তারপরে স্টেশনের বাইরে একটু ওয়েট করি, যেহেতু আমাদের রুম আগে থেকে ঠিক করা ছিল না। তো তারপরে দাদারা যায় সবাই মিলে একটা মার্কেটে, যেখানে রুমের আগে থেকে জানতো। তো যেহেতু অনেকটা খিদা পেয়ে গেছিলো, তারপরে এসে আমরা চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর দাদা চলে গেছিলো পল্টন বাজার, যেখানে রুম ভাড়া পেয়েছিল, যেহেতু সব জায়গায় হাই রেটের রুম পাওয়া যাচ্ছিলো, অনেক দাম। তো তারপর আমরা চলে গেছিলাম হোটেল গীতাঞ্জলি।